তো দেখো, লাস্ট ভিডিওতে আমরা এখানের মধ্যে একটা জায়গা গিয়া টপিকটারে রাখছিলাম, ঠিক আছে নানি? যেটা আছিল কিতা আমরা লেন্থেনাইড কন্ট্রাকশন। ঠিক আছে, কিতা কইছিলাম আমি? 3D, আমরা পুরা পিরিয়ড টেবিলের মধ্যে কিতা দেখো, একটু আগের থেকে শুরু করি। আমরা 3D, এর ফরের সিরিজ রে কই আমরা 4D সিরিজ, এর ফরের সিরিজ রে আমরা কিতা কই 5D সিরিজ। তো 3D এর মধ্যে যেমন কিতা আছে স্ক্যান্ডিয়াম। হুম, স্ক্যান্ডিয়ামের নিচে দেখো নেক্সট এলিমেন্ট যেটা, এটা কিতা থাকে ইট্রিয়াম। হুম, আর এর নিচে থাকে হচ্ছে ল্যান্থেনাম, জানি? তো আমরা জানি যখন 3D, 4D আর 5D, আমরা দেখছিলাম যে গ্রিন কালারের লাইনটা আছে 3D লাইন। গ্রিন কালারের লাইনটা কিতা 3D লাইন। 3Dর মানে গ্রাফ অ্যাটমিক রেডিয়াইটা কিরকম কমছে উইথ অ্যাটমিক নাম্বার বাড়ছে। স্ক্যান্ডিয়াম থেকে যখন আমরা জিঙ্ক অব্দি গেছি, অ্যাটমিক রেডিয়াই কিতা হয়েছে ডিক্রিজ করছে 3Dর। ব্লু কালারের লাইনটা কিতা 4Dটাও ডিক্রিজ করছে, এরপরে 5Dটাও ডিক্রিজ করছে। কিন্তু 3D সিরিজের লগে 4D সিরিজের যে গ্যাপ আছে, এটা তো বাক্কা বেশি গ্যাপ আছে। কিন্তু 4D আর 5D সিরিজের গ্যাপ কিতা একদম কম। ঠিক আছে, 4D আর 5D সিরিজের মধ্যে গ্যাপ কম, এর লেগে লেখছিলাম আমরা কিতা 3D থেকে 4Dর সাইজ বড়। উপরের থেকে নিচে দিকে গেলাম না, সাইজ তো বাড়বই। 3D থেকে 4Dর সাইজ বড়, অ্যাটমিক সাইজ বেশি। আর 4D আর 5Dর মধ্যে 5Dর সাইজ যতটুক বাড়তো আসিল অতটুক বাড়েন না, কম বাড়ে। ঠিক আছে, 5Dর সাইজটা কিতা আর কম বাড়ে, মানে কিতা the size of 5D, লাস্ট লাইন আমরা কিতা লিখছিলাম, the size of 5D is less than expected। সাইজ 5Dর সাইজটা যতটুক হইতো আসিল অতটুক নয়, এর থেকে কম, এর থেকে একটু কম। ঠিক আছে, তো 5Dর সাইজটা একটু কম হওয়ার কারণ কিতা, লেন্থেনাইড কন্ট্রাকশন। ঠিক আছে, তো 5Dর সাইজ 4Dর লগে প্রায় সমান থাকে। হ্যাঁ, এর লেগে দেখো কিতা হয় জিনিসটা, আমি একটু এখন সুন্দর করে বুঝাই। যেমন আমার কাছে 3D সিরিজ, হ্যাঁ, এরপরে 4D সিরিজ এরকম থাকে তো। যেমন দেখো 3D সিরিজ, প্রথম আমি 3D সিরিজের মধ্যে লিখলাম স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম এটা কোনখানের? এটা হচ্ছে আমার 3D সিরিজের, 3D সিরিজের এলিমেন্ট ফার্স্ট হয়েছে স্ক্যান্ডিয়াম। কোন গ্রুপও আছে? গ্রুপ 3, মানে ডি ব্লক স্টার্ট হয়েছে। হ্যাঁ, এরপরে কিতা 3Dর নিচে, 3Dর নিচে কিতা আছে 4D আছে। 4D সিরিজের মধ্যে স্ক্যান্ডিয়ামের ঠিক নিচে কে আছে? স্ক্যান্ডিয়ামের নিচে আছে ইট্রিয়াম, ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই, ইট্রিয়াম। এরপরে আছে আমরা 5D, এরপরে আছে আমরা কিতা 5D। 5D সিরিজের মধ্যে আছে তোমার ল্যান্থেনাম, এল এ, ক্যাপিটাল এল স্মল এ, ল্যান্থেনাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 3D সিরিজ, মানে গ্রুপ 3। হ্যাঁ, এখন হচ্ছে গ্রুপ 3 পরে যদি আমরা গ্রুপ 4টার দিকে লক্ষ্য করি, গ্রুপ 4 এর মধ্যে দেখো স্ক্যান্ডিয়ামের 4-এ, স্ক্যান্ডিয়াম তো 21, স্ক্যান্ডিয়ামের 4-এর এলিমেন্ট হচ্ছে টাইটেনিয়াম। আর ইট্রিয়ামের 4-এরটা কি তার জার্কোনিয়াম, বুঝলাম না? ইয়ারি যারা নিভানা মত তাক, ইয়ারি ওয়াই, যারা মানে কি তার জেডার, জার্কোনিয়াম। ঠিক আছে, এরপরে হচ্ছে ল্যান্থেনামের মধ্যে লা হাফতা, লা হাফ, এইচ এফ, হফনিয়াম। ঠিক আছে, ভালো করে দেখো, যদি আমি এখন অ্যাটমিক সাইজের অর্ডার জিগাই তোমরা, ঠিক আছে, অ্যাটমিক সাইজের যদি আমি অর্ডার তোমরা জিগাই, যদি হই স্ক্যান্ডিয়াম মানে গ্রুপ 3 যেটা আছে, গ্রুপ 3-র মধ্যে অর্ডার যদি জিগাই আমি, সাইজ বুঝিও, সাইজের অর্ডার যদি আমি জিগাই, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থেনামের মধ্যে সাইজ দেখি। ঠিক আছে, তাহলে উপরের থেকে নিচের দিকে নামলে আমরা সবে জানি সাইজ তো কিটা হয়, সাইজ তো বাড়ে। উপরের থেকে নিচের দিকে নামলে সাইজ সব সময় বাড়ে। এখানে বাড়ে 3D, এরপরে 4D, এরপরে 5D, শেল বাড়ে, সাইজ তো অবভিয়াসলি বাড়বো। তাইলে সব থেকে বেশি সাইজ কার হইব? লেন্থে নাম, এরপরে ইট্রিয়াম, এরপরে হইব কিটা স্ক্যান্ডিয়াম। বোঝা গেছে? কিন্তু যদি আমি গ্রুপ 4-এর অর্ডারটা দিগাই, টাইটেনিয়াম, জার্কোনিয়াম আর হফনিয়াম দিগাই, তাইলে দেখো এখানে একটু বেজাল আছে। দেখিও সাইজ, টাইটেনিয়াম, জার্কোনিয়াম আর হফনিয়ামের মধ্যে টাইটেনিয়াম তো ছোট, এটা তো সবে বুঝরায়। কিন্তু জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজ কিতা হয়ে যায় অলমোস্ট সেম হয়ে যায়। জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজ অলমোস্ট সেম হয়ে যায়। এটার কারণটাও কিতা, এটার কারণটাও কিতা, ডিউ টু ডিউ টু লেন্থেনাইড কন্ট্রাকশন, লেন্থেনাইড কন্ট্রাকশন। আগেরটার কারণটাও কিতা আছে লেন্থেনাইড কন্ট্রাকশন। দেখো আগে যে আমরা পড়ছিলাম 4D আর 5Dর সাইজটা সেম হয়ে যায়, মানে 5Dর সাইজটা, 5D সিরিজের যে সাইজটা
লেস থাকে দেন এক্সপেক্টেড, ঠিক আছে? সাইজ অফ 5D একটু লিখিয়া দিই বুঝতে সুবিধা হইব। সাইজ অফ 5D elements is less than expected, কারণ কি তা ডিউ টু সেম রিজন, ডিউ টু লেন্থেনাইট কন্ট্রাকশন। তখন বুঝতে লাগবো হোয়াট ইজ লেন্থেনাইট কন্ট্রাকশন। যদিও লেন্থেনাইট কন্ট্রাকশন টপিকটা এফ ব্লকের টপিক, ঠিক আছে, তাও আমরা একটু ডি ব্লক আমি এটা ডিসকাস করলাম, বুঝিও একটু বালা করিয়া শুনবা এই কথাটা, হ্যাঁ? বেতালা ইম্পর্টেন্ট টপিক, বারবার পরীক্ষা দিতে কোয়েশ্চেন থাকে। তো দেখো লেন্থেনাইট কন্ট্রাকশন জিনিসটা কিটা। তো আমরা একটু স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন দেখি, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি। স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন কি দেখবো, আর্গন 21 তো অ্যাটমিক নাম্বার, আর্গন আছে 18 আর্গনের পরে নেক্সট ইলেকট্রন করে ঢুকবো 4s2 তে, বুঝরাই? 4s2 তে এর পরে নেক্সট ইলেকট্রন ঢুকবো 3d1, স্ক্যান্ডিয়াম 21 হয়ে গেল। টাইটানিয়ামের কনফিগারেশন কি হইব, সেম 4s2 আর 3d2। বালা করে ফোকাস করিও সবে স্ক্রিনের মধ্যে, এরপরে পজ করে করে লিখবা আর কি। আগে তোমরা মোবাইলের মধ্যে বালা করে ফোকাস করো, এরপরে পজ করবা আর লিখবা, হ্যাঁ? আচ্ছা, সেকেন্ড সিরিজ দেখো, ইট্রিয়ামের কনফিগারেশনটা কি দেবো, আর্গনের জায়গার মধ্যে কি আইব, ক্রিপ্টন, ক্রিপ্টন আইব। ক্রিপ্টন আইব, ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার হইছে 36, ক্রিপ্টন কত 36, আর ইট্রিয়ামের কত আছিল ভাবিয়ে দেখো 39, একটু লিখিয়া দিই আমি। স্ক্যান্ডিয়াম আছিল 21, ইট্রিয়াম আছিল কত 39, হ্যাঁ? 18 প্লাস করছি, 18 প্লাস করলে আয় নানি। তো এটা দেখো কনফিগারেশন কি দেবো, 4s এর জায়গা কত আইব 5s1, শেল বাড়ে শুধু, 3d এর জায়গা কি আইব 4d1, ঠিক আছে? 3d এর জায়গা কি আইব 4d1 আইব, হ্যাঁ? এখন নেক্সট এরপরে কি তাইব, দেখো লেন্থে নাম যে আছে এখানের মধ্যে কি তাইব, উপরেরটা কি আছিল আর্গন, ক্রিপ্টন, এটার মধ্যে কি তাইব জেনন, জেননের অ্যাটমিক নাম্বার 54, আর লেন্থেনামের অ্যাটমিক নাম্বার কত হয় 57, 18 প্লাস করছে আবার 57 আইছে। তো জেননের কত হইছে 50, জেননের কত 54 নানি। আর এদিকে কি তাইব 5s এর জায়গা কত হইব এখন 6s2 তো আছে নানি, 6s2, আর কত হইব 4d এর জায়গা কত হইব 5d1। দেখো ভাবিয়া 54, 56, 57, 50, ধরো 54, 55, 56, 7, আর একা কি হইব 757 ইলেকট্রন হয়ে গেল। আচ্ছা, এখন লক্ষ্য করো ইট্রিয়ামের পরে যেটা জার্কোনিয়াম, জার্কোনিয়ামের কনফিগারেশন আমরা একটু দেখি। জার্কোনিয়ামের কনফিগারেশন কি হইব 5s2, 4d2। আচ্ছা, হফনিয়াম দেখো বুঝিও, ঠিক আছে? হফনিয়াম লেন্থেনামের পরের এলিমেন্ট হফনিয়াম, হফনিয়ামের কনফিগারেশন কিতা আইব 6s2, আর কিতা 5d2 আওয়ার কথা, কিন্তু না, এরকম লেখলে ভুল হইব, ঠিক আছে? এই কনফিগারেশন লেখলে ভুল হইব। হফনিয়ামের কনফিগারেশনটা কিতা দেখো আমি মিটাইলাম, বুঝিও একটু ভালো করিয়া হফনিয়ামের কনফিগারেশন দেখো। লেন্থেনামের অ্যাটমিক নাম্বার হইছে 57, ঠিক আছে? হফনিয়ামের অ্যাটমিক নাম্বার এরপরে দেখো 58 আওয়ার কথা 57 এর পরে, কিন্তু হফনিয়ামের অ্যাটমিক নাম্বার 58 নাই। তাইলে হফনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 58 নাই, কত তাইলে 72। হফনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 72। তাহলে বালা করে লক্ষ্য করে রায়নি, এখানেও কিছু এলিমেন্ট কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, মানে কিছু এলিমেন্ট এখানেও মিসিং হয়ে গেছে। এটা কিতা এলিমেন্ট মিসিং হয়ে গেছে, কত থেকে কত মিসিং হয়েছে একটু বুঝিও। এক মিনিট, এটা কিতা এলিমেন্ট এখানেও মিসিং হয়েছে লক্ষ্য করিয়া দেখো। এক মিনিট, এলিমেন্ট এখানের মধ্যে মিসিং কোনটা কোনটা আছে দেখো। এখানেও 58 থেকে লইয়া 71 অব্দি এলিমেন্ট মিসিং আছে, জানি 58 নাম্বার এলিমেন্টের নাম হইছে সিরিয়াম। 58 নাম্বার এলিমেন্টের নাম কিটা সিরিয়াম, ঠিক আছে? লেখলাম আমি, এটার নাম হইছে সিরিয়াম, সিই হইছে তার সিম্বল। আর 79 যেটা আছে, 71 যেটা আছে, সরি 71 যেটা আছে, এটার নাম হইছে
এর নাম হইছে লুটেশিয়াম। লুটেশিয়াম LU হইছে তার সিম্বল। মানে মিডিলে কিছু এলিমেন্ট মিসিং করে লিছি আমরা, 57 থেকে লইয়া 71 অব্দি এলিমেন্ট মিসিং হয়ে গেছে এখানে। তো ওই কয়টা এলিমেন্ট 58 থেকে লইয়া 71 অব্দি, মানে কয়টা এলিমেন্ট এখানে 13 এলিমেন্ট, ঠিক আছে নি? ও গ্যাপের মধ্যে কতটা এলিমেন্ট আছে? 13 এলিমেন্টস, ঠিক আছে নি? 13 এলিমেন্টস যেটি আছে সিরিয়াম থেকে লইয়া লুটেশিয়াম, এটিরে হয় কিতা ল্যান্থেনাইটস, এটিরে কিতা হয় ল্যান্থানাইড, ঠিক আছে? 13 এলিমেন্ট গুলারে কিতা হয় কেন লেন্থে নাইট হয়। লেন্থে নামের পরে আছে দীক্ষা তারা কিতা হয়, লেন্থে নামের লগে তারার প্রপার্টি সিমিলার থাকে। ওই যে মাঝখানে যে 13 এলিমেন্টটি আছে তারার প্রপার্টি সবের লগে কিতা থাকে, লেন্থে নামের লগে সেম থাকে। এর লেগে তারারে আমরা এখানেও ঢুকাইছি না। এখানেও ঢুকাইলে কিতা হইব, এখানেও ঢুকাইলে তো হফনিয়ামরে ওদিকে সরাইতে লাগবো না নি আরো। 13 এলিমেন্ট ঢুকাইলে তাহলে হফনিয়ামের লগে আবার জার্কোনিয়ামের প্রপার্টি মিলতে হইব। এর লেগা এখানে না ঢুকাইয়া তারারে কিতা করছি আমরা পিরিয়ড টেবিলের মধ্যে আলাদা করে একটা পজিশন দিছি। দেখো আমি দেখাইলাম, ওই দেখো তারারে কিতা করা হয়েছে, আলাদা একটা প্লেসমেন্ট দেওয়া হয়েছে। ওই দেখো এখানেও কিতা আছে, ওই দেখো লেন্থেনাম দেখ রায় 57। এখানেও কিতা আছে হফনিয়াম 72। তারার মাঝখানের এলিমেন্ট, ওই দুইটার মাঝখানের এলিমেন্ট কিতা দেখো সিরিয়াম থেকে লইয়া ওদিকে লুটেশিয়াম অব্দি এলিমেন্টের নিচে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে নিচে, ঠিক আছে? এখানেও নিচের মধ্যে তারারে প্লেস করা হয়েছে, কারণ তারারে উপরে প্লেস করা যান না, এখানে প্লেস করলে সবটি এলিমেন্টে ঠেলায় ঠেলায় সরাইতে লাগবো, প্রপার্টি চেঞ্জ হয়ে যাব। তারারে কিতা কয় লেন্থে নাইটস কয়। ফোকাস করিও, তারারে কিতা কয় লেন্থে নাইটস বা লেন্থানয়েডস। তো সিরিয়াম থেকে যে লুটেশিয়াম, এখন সিরিয়ামের কনফিগারেশনটা আমরা দেখি, লক্ষ্য করি একটু বালা করে লক্ষ্য করো ওই জায়গাটা। সিরিয়ামের কনফিগারেশনটা লক্ষ্য করো। তো লেন্থেনাম কিতা আছিল 6s2 5d1। তো সিরিয়াম তো নিয়মে 5d2 আইতো আছিল। নেক্সট ইলেকট্রন 58 নাম্বার ইলেকট্রন তো 5d এর মধ্যেও ঢুকবো না নি, কিন্তু 5d তে ইলেকট্রন ঢুকে না। না ঢুকে কিরকম হয় কনফিগারেশন বুঝিও। 6s2 তো আছে, 6s এর আছে আগে কিতা আছিল 5d, 5d স্টিল এখনো 1 রইছে। আর 5d এর আগের শেল কিতা, 6s হইছে 6th শেল, 5d হইছে 5th শেল, ঠিক আছে? আর এর আগের শেল কিতা আছে 4th শেল, 4th শেলও কিতা আছে f অরবিটাল আছে। তো এখন ইলেকট্রন f এ ঢুকা স্টার্ট হয়ে গেছে, f এ ঢুকছে 6s2 5d2 আইতো আছিল, 5d তে 58 নাম্বার ইলেকট্রন 5d তে না ঢুকিয়া কই ঢুকছে 4f এ ঢুকছে। আর সামনে তো আমরা জেনন তো আছিল, কনফিগারেশন মিলাইন লেগা জেনন তো আছেও। মিলাই দেখো অ্যাটমিক নাম্বার মিলেনি, জেনন হইছে 54, 54 এদিকে 1 55, এদিকে 1 6 56 57 58, মিলছে না নি? তো দেখো নতুন ইলেকট্রনটা কই ঢুকছে, কেন 4f এ ঢুকছে। মানে 4f এ ঢুকছে মানে লাস্ট ইলেকট্রন কই ঢুকলো, ডি ঢুকছে না এফও ঢুকছে, লাস্ট ইলেকট্রন এফও ঢুকছে। এর লেগে তারে কইম আমরা এফ ব্লক এলিমেন্ট, তারে কই রাখা হইব আলাদা করিয়া জায়গাত রাখতে লাগবো। তারারে ডি ব্লকের এখানে রাখলে হইতো না। বালা করিয়া দেখো আবার পিরিয়ড টেবিলটা, পিরিয়ড টেবিলের মধ্যে দেখো মিডিলেরটা, এটা তো আমরা পুরো ডি ব্লক সিরিজ। ডি ব্লকের মধ্যে সিরিয়াম রে ঢুকাইতাম পারতাম না তো, কারণ সিরিয়ামের মধ্যে লাস্ট ইলেকট্রন কই অ্যাড হইছে, সিরিয়ামের মধ্যে লাস্ট ইলেকট্রন অ্যাড হইছে এফ এর মধ্যে, মানে দে আর নট ডি ব্লক এলিমেন্ট, দে আর এফ ব্লক এলিমেন্ট। এর লেগে তারারে পিরিয়ড টেবিল আলাদা পার্ট করিয়া রাখা হইছে, আলাদা ওই যে সিরিজ সিরিয়াম থেকে লইয়া লাস্ট কিতা লুটেশিয়াম অব্দি। ক্লিয়ার ওর বিষয়টা? কনফিগারেশনও দেখলাম। মানে কি তাইব, ফ্রম দ্য এলিমেন্ট সিরিয়াম ইলেকট্রনস আর এডেড ইনটু দিস 4f সাবশেল। 4f সাবশেলের মধ্যে কি তাইব ইলেকট্রন এখন এড হওয়া শুরু হয়ে যাব, ঠিক আছে? সিরিয়াম থেকে লইয়া সিরিয়ামের পরে বাকি যতটি এলিমেন্ট আছে সবটির নাম মুখস্থ রাখার দরকার নাই, প্রথমটা আর লাস্টেরটা মনে রাখলে হইব। সিরিয়াম থেকে লুটেশিয়াম অব্দি, সিরিয়াম হইছে ফার্স্ট এলিমেন্ট আর লুটেশিয়াম হইছে থার্ড, কত 14 নাম্বার এলিমেন্ট, ঠিক আছে? সিরিয়াম হইছে কিতা 14 নাম্বার এলিমেন্ট। তো 14 নাম্বার এলিমেন্ট কে সিরিয়াম, তাহলে এখানে আমি ভুল লিখছি, এখানে 13 এলিমেন্ট হইতো না, এটা কি হইব 14 এলিমেন্ট মিসিং আছে। এখানে কয়টা এলিমেন্ট মিসিং, 14 নাম্বার অফ এলিমেন্ট কিতা আছে মিসিং আছে। তো সিরিয়াম থেকে লইয়া লুটেশিয়াম, লুটেশিয়াম হইছে 14th এলিমেন্ট। তো 14th এলিমেন্টের কনফিগারেশন কিতা হইব, এফ, এফ যে অরবিটাল আছে, এফ অরবিটালের মধ্যে বক্স কয়টা আছে, 7টা বক্স আছে। এফ এর ভিতরে কয়টা বক্স থাকে, 7টা বক্স। 1 2 3 4 5 6 7টা বক্স, 7টা বক্স থাকে। তো 7টা বক্সের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন জায়গা হইতে পারে, 14, 7 টু দা 14। তাহলে সিরিয়ামের মধ্যে ফার্স্ট ইলেকট্রন ঢুকছে,
এফ এর মধ্যে এরকম এরপরটার মধ্যে কিটা ঢুকবো F1 F2 F3 F4 করতে করতে লাস্টে লুটেশিয়াম আইতে আইতে কনফিগারেশন কিটা দাঁড়াইবো 6s2 তো আছেও 5D তখন স্টিল কত রইছে 1 5D স্টিল 1 রইছে তখন কিটা হইব 4F কত হয়ে যাব 14 আই যাব 4F ও ফিল আপ হয়ে গেছে ঠিক আছে লুটেশিয়ামের মধ্যে কিটা হইছে 4F ফিল আপ হয়ে গেছে বুঝা যায় জিনিসটা আশা করি আচ্ছা ওই জায়গার মধ্যে আমি লেখাটা মিটাইলেই যে জিনিসটা একটু বুঝাইতে সুবিধা হইব আমার 14 এলিমেন্টের কিতা হয় লেন্থেনাইট কয় না নি? ওই জায়গাটা আমি মিটাই দিলাম এখানে কয়টা এলিমেন্ট আছে 14টা এলিমেন্ট আছে তাহলে হয় 14 এলিমেন্টস আছে এখানে লেন্থে নাইটস লেন্থেনাইটস ঠিক আছে তাইলে দেখো এখন হফনিয়ামের কনফিগারেশন কিতা দাঁড়াইব লুটেশিয়ামের পরে তখন তো 4F পুরা ভর্তি হয়ে গেছে লক্ষ্য করে দেখো সিরিয়াম থেকে একটা 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 করে ইলেকট্রন ঢুকতে ঢুকতে লুটেশিয়াম পুরা ভর্তি হয়ে গেছে এখন যে কিতা হইব 71 পরে যখন আমরা হফনিয়ামও যাইমু 72 তখন যে 72 নাম্বার ইলেকট্রন আছে এটা তো আর 4F জায়গা হইতো না ঠিক আছে নি এটার লেগা তো আবার কিতা করতে লাগবো ডির মধ্যে ইলেকট্রন ঢুকানি স্টার্ট করতে লাগবো মানে হফনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কিতা হইব 6s2 5D 2 আর 4F14 তো আগেও আছিল ভিতরে বড়ি গেছিল নানি মানে কিতা হইব দেখো সাইন হফনিয়ামের মধ্যে 4F এর মধ্যে হফনিয়ামের মধ্যে 4F ও কিতা আছে ইলেকট্রন আছে 4F এর মধ্যে ইলেকট্রন আছে এরপরে গিয়া হফনিয়ামের অ্যাটমিক নাম্বার এখন মিলের দেখো 4F এর আগে তো জেনন জেনন হইছে 54 আর এদিকে 14 এদিকে 2 আর এদিকে 2 এখন দেখো হফনিয়ামের কনফিগারেশন মিলছে ঠিক আছে নি তাহলে আমরা কিতা বুঝলাম লেন্থেনামের পরে সিরিয়াম দিয়া লইয়া লুটেশিয়াম অব্দি এলিমেন্ট কিতা লেন্থেনাইট সিরিজ আই যায় মিডিলে লেন্থেনাইট সিরিজ আই যায় ওই লেন্থেনাইট সিরিজ বরাবর কিতা হয় ইলেকট্রনস আর এডেড ইনটু 4F অরবিটাল বুঝায় তো ইলেকট্রনস আর কিতা হইব এডেড ইনটু 4F অরবিটাল তাহলে আমি ওই জায়গায় লিখিয়া দিই একটা কথা এখানের মধ্যে কিতা হয় এখানের মধ্যে ইলেকট্রনস এক মিনিট এখানের মধ্যে ইলেকট্রনস আর এডেড ইনটু 4F অরবিটাল না ইলেকট্রনস electrons are added into 4F subshell subshell along the series along the series ঠিক আছে সুন্দর করে খাতার মধ্যে একটু কপিটা একটু সুন্দর করে গুছাইয়া লিখিও এই জিনিসটা সুন্দর করে বানায় বানায় লিখিও কালারিং করে করে লিখিও যে জিনিসটা ভালো লাগবে চ্যাপ্টারটা এমনিই কনফিউজিং কিন্তু তো এটার আমরা কিতা হইলাম along this series means from cerium to lutetium electrons are added into 4F subshell ঠিক আছে এখন মনে করিয়া দেখো আমরা শিল্ডিং আর পুয়ার শিল্ডিং পড়ছিলাম আমরা শিল্ডিং পাওয়ার পড়ছিলাম না শিল্ডিং পাওয়ার লক্ষ্য করো কই লিখতাম জায়গা অফিসে আচ্ছা ওখানের মধ্যে লিখি এক মিনিট ওখানের মধ্যে আমি শিল্ডিং পাওয়ারটা লিখিয়া দিই আবার শিল্ডিং শিল্ডিং পাওয়ার শিল্ডিং পাওয়ার কিতা আছিল SPDF আছিল আমরা অরবিটাল তার মধ্যে শিল্ডিং পাওয়ার সব থেকে বেশি খার শিল্ডিং পাওয়ার খার বেশি পি আর এস এর সব থেকে বেশি আর সব থেকে কম খার ডি আর এফ এর ডি আর এফ কিতা করে পুয়ার শিল্ডিং করে পুয়ার শিল্ডিং আর এস আর পি এ কিতা করে এফেক্টিভ শিল্ডিং কইছিলাম আমি এফ এস আর পি এ কিতা করে এফেক্টিভ শিল্ডিং তো ডি আর এফ এ পুয়ার শিল্ডিং করে মানে এখন লক্ষ্য করিও বালা করে ফোকাস করো ডি আর এফ এ পুয়ার শিল্ডিং করে তাহলে ডিআরএফ এ যদি পুয়ার শিল্ডিংই করে তাইলে তাইলে দেখো হফনিয়ামের মধ্যে লক্ষ্য করো সাইন হফনিয়ামের মধ্যে 4F আছে নানি লক্ষ্য করো সবে হফনিয়ামের মধ্যে 4F আছে তো 4F থাকলে বুঝিও 4F এর 4F এ কিতা করবো পুয়ার শিল্ডিং করবো হফনিয়ামের মধ্যে 4F আছে তো 4F থাকলে কিতা করবো 4F এ পুয়ার শিল্ডিং করবো তো 4F এ পুয়ার শিল্ডিং করে মানে কিতা 4F এ কিতা করে পুয়ার শিল্ডিং করা মানে কিতা তার পিছনের জন্য শিল্ড করেন না মানে 4F এ কিতা করে 4F এ কিতা করে 5D যে তার ফরের শেল আছে 5D বা 6S স্পেশালি 6S রে শিল্ড করিয়া রাখেন না
ফ্রম নিউক্লিয়াস তেকিয়া 6s রে শিল্ড করে রাখেন না খে 4f এ কিতা করছে নিউক্লিয়াস তো ওখানে বোয়াত নানি 4f এ কিতা করছে 4f এ এক্সপোজ করে দিছে 6s রে কারণ 4f কিতা পুয়ার শিল্ডিং করে তো পুয়ার শিল্ডিং করলে কি দেবো তার পিছনের গুলারে শিল্ড করে রাখতো না পিছনের গুলারে নিউক্লিয়াসের সামনে এক্সপোজ করে দিল তাহলে নিউক্লিয়াসে খারে গিয়ে টাইটলি ধরিয়ে রাখবো 6s এর ইলেকট্রনদের টাইটলি ধরিয়ে রাখবো না নি বিকজ অফ দ্য পুয়ার শিল্ডিং এফেক্ট অফ দিস 4f ঠিক আছে নি তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো কই লিখতাম এখানে ওখান থেকে এরো দিয়ে আমি লিখি কেন এই জায়গাটা আমি মিটাই দিলাম তোমরা তুলে লিও তাহলে আমরা কেটা দেখলাম দেখো সাইন এখানের মধ্যে 4f এর পুয়ার শিল্ডিং অর তাহলে আমি লিখতে পারবো এখানে ডিউ টু দ্য পুয়ার শিল্ডিং due to the poor shielding of 4f orbital outermost 6s electrons are more tightly attached to the more tightly tightly attached to the nucleus attached to the nucleus তো attached to the nucleus বুঝলাই নি জিনিসটা 4f এর পুয়ার শিল্ডিং এর লেগিয়া 6s এর ইলেকট্রনের নিউক্লিয়াসে কিতা করে টাইট করে ধরে রাখার কারণ 4f এ এক্সপোজ করে দিছে তারে তো কিতা হইব টাইট করে যদি আটকায় রাখি দে তাইলে সাইজ কিতা হইব নিউক্লিয়াসে যদি আউটার মোস্ট শেলের ইলেকট্রনের টাইটলি ধরিয়া রাখে তাইলে কিতা হইব এজ এ রেজাল্ট অফ দিস সাইজ কিতা হয়ে যাব সাইজ কিতা হইব ডিক্রিজ করবো না নি বাইরের শেলরে কিতা করছে টাইট করে ধরিয়ে রাখিচ্ছে বাইরের শেলরে কিতা করছে টাইট করে এখানে ধরিয়ে রাখিচ্ছে টাইট করে ধরলে কিতা হইব সাইজ তো ছোট হয়ে যাব এর লিগে কিতা হইব হফনিয়ামের সাইজটা কিতা হয়ে যাব ছোট হয়ে যাব বুঝলাই নি জিনিসটা হফনিয়ামের সাইজটা যতটুক বড় হওয়ার কথা আছিল অতটুক হইতো না না হইয়া কিতা হইব হফনিয়ামের সাইজ এক্সপেক্টেড যতটুক হইতো আছিল এর থেকে কমি গিয়া এমন কমবো যে জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজ অলমোস্ট সেম হয়ে যাব ওই যে কথাটা যেখানে এখানে আমরা লেখা রাখছিলাম জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজ কিতা হয়ে যায় অলমোস্ট সেম হয়ে যায় কেন সেম হয় লেন্থেনাইট কন্ট্রাকশনের লেগে হয় ওই যে 4f এর পুয়ার শিল্ডিং রেই হয় লেন্থেনাইট কন্ট্রাকশন 4f এর পুয়ার শিল্ডিং অন্যানি কারণ 4f আইছে এখানে লেন্থেনাইড এলিমেন্ট আসিল দিকেও তো লেন্থেনাইডের যে 14টা এলিমেন্ট আছে তারার লেগেও তো কিতা আইছে 4f আইছে তারার মধ্যে 4f এর মধ্যে ইলেকট্রন এড হর আর 4f এর মধ্যে ইলেকট্রন এড হইলে তো কিতা হইব পুয়ার শিল্ডিং স্টার্ট হয়ে যায় না ওই পুয়ার শিল্ডিং রে কিতা হয় লেন্থেনাইড কন্ট্রাকশন হয় যে লেন্থেনাইডের লেগে কিতা হয়ে গেছে অ্যাটমিক সাইজটা কন্ট্রাক্ট হয়ে গেছে ছোট হয়ে গেছে কার হফনিয়ামের সাইজ আর ছোট হইয়া এমন ছোট হওয়া হইছে যে তার সাইজটা জার্কোনিয়ামের লগে সেম হয়ে যায় তো ডিউ টু দিস লেন্থেনাইড কন্ট্রাকশন কিতা হইব জার্কোনিয়ামের সাইজ হফনিয়ামের লগে কিতা হইব সেম হয়ে যাব কিন্তু ইট্রিয়াম আর ল্যান্থেনামের মধ্যে ই কেস নাই ভালো করে দেখো ইট্রিয়াম আর ল্যান্থেনামের মধ্যে এরকম কেস নাই কারণ ইট্রিয়ামের মধ্যেও 4f নাই ল্যান্থেনামের মধ্যে কোনো 4f নাই এর লেগা এখানে কোনো পুয়ার শিল্ডিং এর কেস নাই কোনো কন্ট্রাকশনের কেস নাই কোনো ল্যান্থেনাইট কন্ট্রাকশন নাই কারণ ল্যান্থেনাইট তো আই কার ফোরে ল্যান্থেনামের ফোরে আয় ঠিক আছে নি আর হফনিয়ামের আগ অব্দি থাকে তো ল্যান্থেনাম আর হফনিয়ামের মাঝখানেও কে আছে ল্যান্থেনাইড এলিমেন্ট আছে এর লেগে ল্যান্থেনাইড এলিমেন্টের মধ্যে 4f সাবশেল আছে আর ও 4f সাবশেলের পুয়ার শিল্ডিং এর লেগে সাইজটা ছোট হইছে যে ওই ঘটনাটারে কিতা কর ল্যান্থেনাইড কন্ট্রাকশন কর ঠিক আছে নি ডেফিনেশন আমি কন্ট্রাকশনের এখন লেখাই দিলাম না ডেফিনেশন আমরা যখন এফ ব্লকে যাইমু তখন এমনি আমি লেখাইমু ঠিক আছে তো ওই কন্ট্রাকশনের লেগে সাইজটা কিতা হয়ে যার ছোট হয়ে যার আর ওই কন্ট্রাকশনের কারণেও কিতা হয়ে যার 5D সাইজটা তেমন বাড়েন না
লেন্থেনামের কথা একটু বাদ দিলেও লেন্থেনাম ছাড়া মানে গ্রুপ 3 ছাড়া বাকিরার মধ্যে দেখো হফনিয়ামের যেমন জার্কোনিয়ামের পরে হফনিয়ামের সাইজ তো নিয়মে হিউজ বাড়তো আছিল, কারণ জার্কোনিয়ামের মধ্যে 5s আর হফনিয়ামের মধ্যে 6s, শেল বারের তো সাইজ তো বাড়ার কথা আছিল, কিন্তু সাইজটা পুরা হইব জার্কোনিয়াম হফনিয়াম সেম থাকবো, সবের সাইজ কিতা থাকবো এদিকে বরাবর কিতা হইব সেম হইয়া যাইব। যেমন দেখো হফ জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজ সমান থাকবো, ঠিক আছে। ইট্রিয়াম আর লেন্থেনামের মধ্যে কিন্তু লেন্থেনাম বড়, জার্কোনিয়াম হফনিয়াম সেম, নিওবিয়াম টেকনিশিয়াম সেম, মলিবডিনাম টাংস্টেন এদিকে সবটির সাইজ কিতা হইব অলমোস্ট সেম হইয়া যাইব, কারণ সবের আগে কিতা আছে, সবের আগে কিতা আছে তোমার এফ আছে, 4f, ওখানের মধ্যে যতটি এলিমেন্ট আছে জার্কোনিয়ামের পরে যারা আছে, জার্কোনিয়ামের মধ্যে হফনিয়ামের মধ্যে আছে না এফ, এদিকে যতটি আছে হফনিয়ামের পরে যতটি আছে সবটির মধ্যে F14 আছে, এর লেগে তারা সবের মধ্যে লেন্থেনাইট কন্ট্রাকশনের এফেক্ট দেখা যাইব। এফেক্টের কারণে কিতা হইব ওই যে 5D ফোর্স, এটা 5D আর এটা কিতা আছিল 6, 5D না এটা হইছে 4D, নিচেরটা হইছে 5D উপরেরটা হইছে 4D, 5D আর 4Dর সাইজ কিতা হইব প্রায় সমান হয়ে যাব, বা 5Dর সাইজ তেমন বেশি বাড়ে না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমরা লেন্থেনাইট কন্ট্রাকশন জিনিসটা কিটা। তো ওই জায়গাটা তোমরা লেন্থেনাইটের কন্ট্রাকশনের লেখা দেখো ওই যে লাল কালারের লাইন আর নীল কালারের লাইন একটু পাশাপাশি আছে, তেমন বাড়ছে না, ঠিক আছে জিনিসটা। তো ওই জায়গাটা তোমরা কিতা করবা এখানে উঠে রাখবা, হ্যাঁ, ওই জায়গাটা আমরা বেতালা ইম্পর্টেন্ট জিনিস, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বোঝা গেল। তো এই ভিডিওর মধ্যে আমরা লেন্থেনাইট কন্ট্রাকশন অব্দি দেখে লিছি, তো এটিকে সুন্দর করে খাতার মধ্যে কপির মধ্যে একটু সুন্দর করে সিস্টেমেটিক অর্গানাইজ ভাবে একটু তুলিয়ে রাখবা, কালারিং উলারিং করে সুন্দর করে তুলে রাখবা যাতে পুরো ক্লিয়ার থাকে কনসেপ্টটা। ওকে, তো এই ভিডিওর মধ্যে কতটুকু থাকবো, নেক্সট টপিকটা নেক্সট ভিডিওর মধ্যে কভার করবো।